থ্রেড কালচারের মাথা বিরূপাক্ষ বিশ্বাসের সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করল সরকার। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল সরকার। তার সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই টেলিফোনে রয়েছেন। ঝিলম, বিরূপাক্ষর বিরুদ্ধে থ্রেড কালচার চালানোর অভিযোগ ছিল, তদন্ত হচ্ছিল, অবশেষে কঠোর পদক্ষেপ। একদমই, যেটা অভিযোগ ছিল আরজি করে অভয়ার ধর্ষণ মৃত্যুর ঘটনার পর থেকে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বারবার থ্রেড কালচারের কথা উঠে এসেছিল, যেটা মূলত নর্থ বেঙ্গল লবি পরিচালিত বলে ছিল। সেই থ্রেড কালচারের সঙ্গে যুক্ত অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের নাম বারবার সামনে এসছে। প্রথমে অভিক দের বিরুদ্ধে পদক্ষেপ করা হয় এবং এই সম্প্রতি আজকে যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সই করা যে নির্দেশ এসছে, তাতে দেখা যাচ্ছে তার সিনিয়র রেসিডেন্টশিপ সেটা বাতিল করা হয়েছে, টার্মিনেট করা হয়েছে এবং তাকে তার জন্য 2 বছরের যে ক্ষতিপূরণ জরিমানা 20 লক্ষ টাকা দিতে বলা হয়েছে। এর পাশাপাশি তার বিরুদ্ধে যে তদন্ত করা হয়েছিল, যে রিপোর্টের ভিত্তিতে তার সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করা হয়েছে, সেই রিপোর্ট মেডিকেল কাউন্সিলকে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য দপ্তর সেই রিপোর্ট মেডিকেল কাউন্সিলকে জানাবে তেমনই উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি মেডিকেল কাউন্সিলকেও এই রিপোর্টের ভিত্তিতে তারা যাতে যথোপযুক্ত পদক্ষেপ করে তার বিরুদ্ধে শাস্তি নেয় এবং সরকারি চাকরির ক্ষেত্রে মেডিকেল কাউন্সিল যেন এই বিষয়টা মনে রাখে, সেইটাও উল্লেখ করা হয়েছে আজকের নির্দেশে। যদিও বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে একজন নিয়মনিষ্ঠ নাগরিকের মতো তিনি সরকারের নির্দেশ মানবেন এবং সেই মতো কাজ করবেন। ঝিলম, ধন্যবাদ। আপনাদের আরো একবার জানাবো, থ্রেড কালচারের মাথা বিরূপাক্ষ বিশ্বাসের সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করেছে সরকার, কারণ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাই সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করা হয়েছে বলে সরকার সূত্রে জানানো হচ্ছে। আর সরকারের এই পদক্ষেপ নিয়ে চিকিৎসক অনিকেত মাহাতো কি বলেছেন শুনবো। আমরা এতে খুশি। থ্রেড কালচার এবং স্বাস্থ্য দুর্নীতি অভয়ার ন্যায় বিচারের পাশাপাশি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলনের দাবি ছিল, তাহলে স্বাভাবিকভাবে আমরা খুশি। কিন্তু পাশাপাশি যে কথাটা বলতে চাই যে স্বাস্থ্য দুর্নীতি সহ এই ঘটনায় অভয়ার ন্যায় বিচারের ঘটনায় পরোক্ষভাবে জড়িত স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এখনো সরানো হচ্ছে না কেন, সাসপেন্ড করা হচ্ছে না কেন, তাকে তদন্তের আওতায় আনা হচ্ছে না কেন, এই প্রশ্ন আমরা রাখতে চাই। আমরা এই প্রশ্ন রাখতে চাই যে 9ই আগস্ট এবং 14ই আগস্ট, 9ই আগস্টের ঘটনার সত্য জানতে চাই। একাধিক ব্যক্তি যারা যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাতানোর জন্য তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, টালা থানার ওসি এবং বর্তমানে রাজ্য সরকার যাদেরকে সাসপেন্ড করেছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি এবং তাদেরকে শাস্তি দেওয়া উচিত বলে আমরা মনে করি। এর পাশাপাশি আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই সামগ্রিক সত্যতা 14ই আগস্ট কার উদ্দেশ্যে ভ্যান্ডালিজম হলো, কেন আরজি করের বুকে ভ্যান্ডালিজম ঘটানো হলো, এই সামগ্রিক সত্য আমাদের কাছে উঠে আসুক, তাহলে আমরা স্বাগত জানাচ্ছি। পাশাপাশি অভয়ার ন্যায় বিচারের সামগ্রিক যে সত্য 9 এবং 14ই আগস্ট, সেই সত্য আমরা জানতে চাই। প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরেই টিএমসিপির রাশি রাশি ফর্ম। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ হয়েছিল, আর এবার উদ্ধার হলো 500 ফর্ম। আর এখানেই প্রশ্ন, সরকারি অফিসে কিভাবে তৃণমূল ছাত্র পরিষদের এত ফর্ম এলো? প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনে এই ফর্ম উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিকে পঞ্চশায়রে তৃণমূলের দখল করা পার্টি অফিসে মিলল সরকারি ত্রাণ সামগ্রীর পাহাড়। ট্রাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে জমি বাড়ির নথি থেকে মিউটেশন সার্টিফিকেট। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের ঘটনা। খবর পেয়ে বিতর্কিত পার্টি অফিস পুলিশ সিল করে দেয়। অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের বেড থেকে ছটা ট্রাঙ্কে বোঝাই করা গাদা গাদা নথিপত্র। তার মধ্যে একটা ট্রাঙ্ক খুলতেই যেন চিচিংফা। কি নেই তার মধ্যে? জমির দলিল, মিউটেশনের কপি, সরকারি নানা শংসাপত্র যেমন আছে, তেমনি ট্রাঙ্কের মধ্যে মিলেছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থেকে বন্দুক কেনার নথি। এই ছবি কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে পঞ্চশায়রের একটি তৃণমূলের পার্টি অফিসে। সম্মেলনী পার্কের ডি ব্লকের এই পার্টি অফিস সিপিআইএমের থেকে 2021 সালে দখল করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস দখল করেছিল, আর এবার ভোট মিটতেই সেই নিজেদের দখল হওয়া পার্টি অফিস দখলমুক্ত করে আবার নিজেদের হেফাজতে নিয়েছেন বাম কর্মীরা। আর তারপরই তাদের চক্ষু চড়ক গাছ। 2018 সালে তৃণমূলের লোকেরা এই অফিসটা দখল করে নেয়। 2026 সালে নির্বাচনের পরে এরা নিজেরা ভেকেট করে চলে যায়। এ ছিল, তালাবন্ধ ছিল, আমরা দখল করে নিয়েছি। তারপরে
প্রায় 5.5 বছর ধরে তৃণমূলের দখলে থাকা ওই অফিসে প্রায় পাহাড়ের মতো মজুত করা রয়েছে সরকারি ত্রাণের জিনিস। রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যাম্প দেওয়া ত্রিপল, হাঁড়ি কড়াই থেকে বর্জ্য পদার্থ ফেলার বালতি। আমরা খুলে দেখলাম এখানে সব ওই বেড পাতা, হসপিটালে যে বেডগুলো হয় সেগুলো পাতা রয়েছে, গদি রয়েছে, অক্সিজেন সিলিন্ডার রয়েছে, এই ভর্তি বস্তা ভর্তি স্টোভ, কর্পোরেশনের যে বালতি সেগুলো সব পড়ে রয়েছে, ত্রাণে দেওয়ার যে ত্রিপল সেগুলো পড়ে রয়েছে, সরকারি জিনিস। গুচ্ছ সরকারি নথি, আধার, ভোটার ও প্যান কার্ডের পাশাপাশি মিলেছে আর্মস লাইসেন্স। একটা বড় সড়ো ট্রাঙ্ক খোলা হয়েছে, সেই ট্রাঙ্কের ভেতর থেকে প্রচুর পরিমাণ ফাইল পাওয়া গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অস্ত্রের লাইসেন্স, জনৈক পল্লবকান্তি ঘোষ নামে এক ব্যক্তির নামে এখানে এখানে আর্মস লাইসেন্স রয়েছে। এটা আপাতত দেখা যাচ্ছে কোনো একটা পিস্তল মানে কোনো দোকান থেকে নেওয়া হয়েছিল বা কিছু একটা, তার লাইসেন্স দেখা যাচ্ছে। কার নামে? এটা দেখা যাচ্ছে পল্লবকান্তি ঘোষ। একে চেনেন আপনারা? হ্যাঁ, আমাদের স্থানীয়, আমাদের পাড়ায় এখন আমাদের পাড়ার তৃণমূলের নেতা, এখন আমাদের পাড়ায় ভোটার হয়েছেন। আমরা ভাবছি যে এবার পুলিশের কাছে জানাবো, পুলিশকে আমরা আহ্বান করব, এসে আপনারা সিজার লিস্ট করুন। তৃণমূলের পার্টি অফিসগুলো তো সরকারি প্রশাসনের অফিস হয়ে গেছিল, আবার প্রশাসনের পুলিশের থানাগুলো তো মানে তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছিল। সরকারি জিনিসপত্র কি করে পার্টি অফিসে থাকতে পারে? এটা তো বড় কোশ্চেন মার্ক। তার মানে ভেবে দেখুন, সরকারটা তালে মিলে ঝোলে জম্বলে, সেই বলে না যে কিভাবে সরকারটা চলছিল, মানুষ দেখুক যে মানুষ কতটা ভুল করেছিল। আজকে যদি আরো আগে এই সরকারকে নিয়ে আসতো, এতদিন অনেক পরিশোধিত হয়ে যেত। প্রশ্ন হলো, সাধারণ মানুষের জন্য বরাদ্দ জিনিস কেন এভাবে মজুত করে রাখা হয়েছিল তৃণমূলের অফিসে? এত সরকারি ত্রাণ সামগ্রী এভাবে রেখে দেওয়া হলো, তারপরও নজরে এলো না প্রশাসনের। এ বিষয়ে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে ফোনে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। শুক্রবার বিতর্কিত এই পার্টি অফিসটি সিল করে দেয় সার্ভে পার্ক থানা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.